खबर शालबनी से है। 2008 में वाम सरकार के कार्यकाल में पहली बार पश्चिम मेदिनीपुर के शालबनी में कदम रखा था। उद्योगपति सज्जन जिंदल ने 5000 एकड़ जमीन पर एशिया के सबसे बड़े स्टील प्लांट की स्थापना का सपना देखा गया था। 35,000 करोड़ रुपए के निवेश के साथ सब कुछ तय था, लेकिन शिलान्यास के दिन मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य के काफिले पर माओवादियों द्वारा लैंडमाइन ब्लास्ट ने पूरे प्रोजेक्ट को रोक दिया। इसके बाद वह स्टील प्लांट नहीं बन पाया। राज्य सरकार के कई प्रयासों के बावजूद वहां केवल एक छोटा सा सीमेंट कारखाना स्थापित हो पाया। अब आखिरकार उसी जमीन पर स्टील नहीं परंतु 16,000 करोड़ रुपए की लागत से एक बड़ा ताप विद्युत परियोजना शुरू होने जा रही है और इस बार मुख्यमंत्री ममता बनर्जी के हाथों और 21 अप्रैल को उस पड़ी हुई जमीन पर 800 मेगावाट के 2 पावर प्लांट का शिलान्यास किया जाएगा, जिससे लंबे समय से निराश जंगली महल क्षेत्र में नई उम्मीद जगी है। प्रशासनिक सूत्रों के अनुसार 21 अप्रैल को मुख्यमंत्री ममता बनर्जी हेलीकॉप्टर से सीधे शालबनी के जम्बेरिया स्थित जिंदल फैक्ट्री परिसर में पहुंचेगी। वहां JSW कंपनी का एक सीमेंट कारखाना पहले से मौजूद है। लगभग 5000 एकड़ में ली गई जमीन के एक हिस्से में ये छोटा कारखाना स्थापित हुआ था। बाकी जमीन दीवार से घिरी रह गई थी। 2016 में ममता बनर्जी ने इस सीमेंट कारखाने का शिलान्यास किया था और 2018 में इसका उत्पादन शुरू हुआ। इसके बाद कारखाने का विस्तार भी हुआ और अब पास में एक पेंट बनाने का कारखाना भी बन रहा है। इसी स्थान पर अब 800 मेगावाट के 2 ताप विद्युत संयंत्र स्थापित किए जाएंगे, जिनका शिलान्यास ममता बनर्जी करेंगी। আমরা ভাবার কিছু নাই, আমরা একটু আশা পেয়েছি। অন্যান্য একটা নিরাশায় ভুগছিলাম। অনেক দিনের পরে অনেক চেষ্টার পরে আমরা একটা আশা পেয়েছি। মুখ্যমন্ত্রী নিজে যখন শিলান্যাস করছেন উনি কথা দিয়ে কথা রাখেন, আমরা এটাই জানি বা আমাদের কাছে একটা প্রমাণ আছে। আমরা চেয়েছিলাম ছোট্ট একটা কারখানা হলো হোক, উনি সেটা করেছেন। সেই হিসাবে আমরা চাইছি উনি যখন করছেন এবং সজ্জন জিন্দাল নিজে ঘোষণা করেছেন আমি বিদ্যুৎ কারখানা গড়ব, কাজেই আমাদের একটা ভরসা আছে। কারণ সেই 8 সালের পর থেকে সজ্জন জিন্দাল কিন্তু আর কোনো ঘোষণা করেননি, কাজেই উনি এবারে করেছেন। আশা করি এবারে আমাদের আশাটা সফল হবে। মাঝে আপনারা হতাশাগ্রস্ত ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনও সেই সময় দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, সজ্জন জিন্দালকেও জানিয়েছি। কতটা আশার আলো দেখছেন? ওটা তো পরিমাণ মাপা মুশকিল, এটা বোঝা যাবে শিলান্যাসের পর থেকে কিভাবে কাজটা শুরু হচ্ছে, সেইভাবেই আমরা আশার আলো দেখছি। আমার নাম পরিষ্কার মাহাতো, শালবনী ল্যান্ড ইউজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমরা এই পাওয়ার প্ল্যান্টটা হবে বলে শুনছি বা 21 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এটাও শুনছি। আশা করি আমাদের এলাকায় অনেকটাই আশার আলো দেখছি আমরা। যদি পাওয়ার প্ল্যান্টটা হয় তাহলে এলাকার অনেক বেকার যুবক যারা এখনও কাজ পায়নি তারা কাজ পাবে, অনেকটাই এলাকার সমস্যার সমাধান হবে। আমরা আশা তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি, আগামী দিনেও এসেছিল, এসে সিমেন্ট প্ল্যান্ট ইনোগ্রেশন করে গেছেন, এবারেও আসছেন পাওয়ার প্ল্যান্ট ইনোগ্রেশন করতে। আমরা আশা করছি যে এই পাওয়ার প্ল্যান্টটা হবে। এর আগে তো আমরা শুধুই ঘোষণাই শুনেছি, এর আগেও শুনেছি সৌরভ গাঙ্গুলি এখানে করবে, ইস্পাত কারখানা করবে বলেছিলেন, সেটা তো হয়নি। তো এটা আমরা আশা রাখছি এই কারখানাটা হবে। হ্যাঁ হ্যাঁ, সেই হতাশা থেকে এটা একটা কিছু আশার আলো দেখা যাচ্ছে। আদিত্য মাহাতো। বলতে গেলে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি সবসময় দেখতেন যে কীভাবে গ্রামের মানুষকে বা বেকার যুবক যুবতীদের কাজের মধ্যে কর্মসংস্থান আনা যায়। এই মুহূর্তে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তা JSW জিন্দাল কর্তৃপক্ষ 800-1600 মেগাওয়াট আজকে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চলেছে শালবনির বুকে। এটা তো একটা শালবনি ব্লক হিসাবে বা পশ্চিম মেদিনীপুর জেলা হিসাবে একটা অন্য জায়গায় মানচিত্র নিতে চলেছে। বা শিল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হামরোড থেকে JSW গেট পর্যন্ত, এটা তো তৎকালীন উনি বানিয়ে দিয়েছেন যাতে কারখানার সুযোগ সুবিধা যাতে হয়, রাস্তাঘাট পরিকাঠামো কাঠামো যেন হয় আর কি। দেখুন, যখন 2006 থেকে 7 সালে
এটা তো বড় স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল। আমরা তো জেএসডব্লিউ জিন্দাল আমাদেরকে নিয়ে গেছিলো বেলারি কারখানা দেখাতে নিয়ে গেছিলাম। আমরা বেলারিতে আমরা 6 থেকে 7 দিন ছিলাম, সেখানে দেখেছি যে বেলারি কারখানা কত উন্নত, কত টাইম মানুষ মানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান যুক্ত, পরোক্ষ এবং প্রত্যক্ষ। সেই জায়গা আমরা অনেকটাই কষ্ট পেয়েছি। দীর্ঘদিন জায়গাটা ফাঁকা পড়েছিল, বাউন্ডারি ওয়াল কমপ্লিট, এই হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু এটা সিমেন্ট প্ল্যান্টের কি আর কি মন ভরে এত বড় জায়গায়? যাক, সেটা নিয়ে আমরা কিছুটা বেঁচেছিলাম, কিন্তু আরও নতুন করে আরও মানুষকে স্বপ্ন জাগিয়েছে জেএসডব্লিউর পাওয়ার প্ল্যান্ট। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 21 তারিখে উদ্বোধন হতে চলেছে। এখানকার যে লোকাল বেকার যে ছেলে মেয়েরা যারা আইটিআই করেছে, যারা বাইরে কাজের সূত্রে বাইরে, তারাও আশা জেগেছে যে আমরা লোকালে কাজ পাবো, লোকালে কর্মসংস্থানটা আমাদের আশা করি হয়ে যাবে আর কি। এটাই তো সরকারের কাছে আমরা দাবি আমাদের। আপনার নাম? চন্দন।